ওয়েলকাম স্টুডেন্টস টু কেরিয়ার। আজকে আমরা রিজনিংয়ে যে সিরিজটা চলছে ডাব্লিউবিপি কেপি, তার জন্য আমরা ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটা নিয়ে এসেছি। খুবই ইজি চ্যাপ্টার, কিন্তু অনেক ভুল হয় স্টুডেন্টসদের এখানে, তাই ঠিকঠাক করে বুঝবে জিনিসটা। কোশ্চেনের আশায় কিন্তু একটা হলো কোশ্চেনের মানে যদি তোমাদের মানে ধরো 25টা কোশ্চেনের হচ্ছে, তো মানে ডাব্লিউবিপিতে 25টা, কেপিতে 30টা, তো একটা কোশ্চেন থাকে এই চ্যাপ্টারটার থেকে। তো দেখো, আচ্ছা, এর কোশ্চেনগুলো করার আগে কিছু জিনিস তোমাদেরকে বলি যে কিভাবে করলে অনেকটা ভুল তোমরা কমাতে পারবে। তো তোমাদেরকে এখানে সম্পর্ক আর কি বলতে হয়, যে যেমন যেমন দেওয়া থাকবে তার মধ্যে সম্পর্ক। যেমন আমি ধরো লিখছি এখানে 3টে শব্দ লিখছি, ধরে নাও ম্যাঙ্গোস, তারপরে লিখছি ফ্রুটস, ফ্রুটস মানে কি ফল, এইখানে লিখছি অ্যাপেল, অ্যাপেল বা অ্যাপেলস, ঠিক আছে। 3টে শব্দ লিখেছি, ম্যাঙ্গো, ফ্রুটস, অ্যাপেল, আম, ফল আর কি হচ্ছে আপেল। দিয়ে তোমাদেরকে বলবে এই 3টি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করো, দিয়ে 4টা অপশান দিবে। কীরকম, ধরো আমি স্যাম্পেল একটা দিচ্ছি, ধরো অপশান এ দিল, অপশান বি, অপশান সি, আর অপশান ধরো ডি দিচ্ছি আমরা এটাকে, ঠিক আছে। তাহলে আমরা 4টা অপশান সাজালাম, অপশান এ বি সি ডি। দিয়ে তোমাদেরকে বলবে যে এই 3টের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি তাহলে কোন অপশানটা বেস্ট ম্যাচ হচ্ছে। তাহলে কি হচ্ছে যে আমরা অনেক বুঝতেই পারছি যে অ্যান্সার কী হবে, যে আমরা বুঝতেই পারছি যে যত ধরনের আম আছে সবাই হচ্ছে এক ধরনের ফল, আর যত ধরনের আপেল আছে সবাই হচ্ছে কি ফল। তাহলে আমও হচ্ছে ফল, আপেলও হচ্ছে ফল। তাহলে দুটোকেই আমরা এই আমকে আর আপেলকে দুজনকেই ফলের ভিতরে রাখতে হবে। তাহলে আমরা ওই হিসাবে বুঝতে পারছি অপশান বি। তাও আমি বলবো কিছু শব্দ আমি লিখছি, এই সবের মাধ্যমে যদি সম্পর্কগুলো করো ভুল হবার চান্স অনেকটা হলেও কমবে। যেমন এখানে আমি লিখছি, দেখো একটা লিখছি সমস্ত বা সকল, ঠিক আছে। আর আচ্ছা, যদি এই সম্পর্কটা আসে তাহলে একটা গোলের ভিতর আরেকটা গোল। আচ্ছা, আরেকটা সম্পর্ক আমি লিখছি এখানে, এখানে লিখছি কিছু, এখানে আমি লিখছি কিছু, এখানে হচ্ছে কিছু, কিছু মানে দুটো গোল, দুটো সার্কেল কিছুটা টাচ হবে। কিছু মানে কি দুটো গোল কি হচ্ছে কিছুটা টাচ হবে। আর হচ্ছে কোনো নয়, যদি দেখো কোনো সম্পর্ক না থাকে তাহলে দুটো গোল একদমই টাচ করাবে না। তো এই 3টা ভাবে আমরা যদি সম্পর্কগুলোকে একবার বিচার করি তাহলে ভুল হওয়ার চান্স কমবে। একটা হচ্ছে সমস্ত বা সকলের যদি সম্পর্ক আসে তখন একটা গোলের ভিতর আরেকটা গোল চলে যাবে। যদি দেখো কিছু সম্পর্ক আছে তাহলে দুটো গোল কিছুটা টাচ হবে। আর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে দুটো গোল একদমই টাচ হবে না। এরপর যদি আসো, যদি আমি জানতে চাই ম্যাঙ্গো আর ফ্রুটসের মধ্যে কিসের সম্পর্ক আসবে, তাহলে তো আমি যদি বলি এই সবার আগে যে কোনো এমনি যে শব্দগুলো দেওয়া থাকবে সকলটা লাগাবার চেষ্টা করবে। যদি আমি বলি সমস্ত আম হচ্ছে এক ধরনের ফল, তাহলে কথাটা ঠিক না ভুল? তাহলে কথাটা ঠিক। তাহলে যদি আমি এখানে বলি তাহলে এদের মধ্যে কি রিলেশন আসছে, সমস্ত রিলেশন আসছে। যদি আমি বলি সমস্ত আম এক ধরনের ফল, কথাটা ঠিক। আচ্ছা, যদি আমি লাইনটা এখানে লিখি, শর্টে আমি লিখে দিচ্ছি সমস্ত আম, এখানে শর্টে কি লিখলাম, ম্যাঙ্গো হলো এক ধরনের, সমস্ত আম হলো এক ধরনের ফল, ফলটাকে এখানে আমরা কি লিখেছি ফ্রুট। তাহলে এই কথাটা কি একদম ঠিক কথা, সমস্ত আম এক ধরনের ফল। তাহলে কি হচ্ছে এটা আমাদের ঠিক, তাহলে আমটা কার ভিতর যাবে, ফলের ভিতর। আচ্ছা, এই কথাটা কি ঠিক? যদি আমি এর উল্টাটা লিখি যে সমস্ত ফল হলো এক ধরনের আম, এই কথাটা ঠিক কি? সমস্ত ফল হলো এক ধরনের আম, এই কথাটা ঠিক না, এই কথাটা ভুল আছে। কিন্তু আমাদের এই কথাটা কি আছে, ঠিক আছে। তাহলে সমস্ত জিনিসটা আমাদের দুদিক থেকেই দেখতে হবে, যে সমস্ত আম এক ধরনের ফল। যদি এই কথাটা ঠিক হয় তাহলে আম যাবে কার ভিতরে,
ফলের ভিতরে যাবে, কিন্তু ফল কি আমের ভিতর যাবে না, ফল আমের ভিতর যাবে না, ঠিক আছে। তাহলে এদের দুজনের মধ্যে কি আছে, সমস্ত রিলেশন আছে। তাহলে আম গেল ফলের ভিতর, তেমনি বলতে পারি এদের মধ্যেও কিসের রিলেশন আছে, সমস্ত রিলেশন আছে। সমস্ত মানে যদি আমি বলি দেখো এদিক থেকে সমস্ত আপেল হলো এক ধরনের ফল, তাহলে এই কথাটা একদম ঠিক কথা, সমস্ত আপেল এক ধরনের ফল, তাহলে আপেলটা কার ভিতর যাবে, ফলের ভিতর। আচ্ছা এদের দুজনের মধ্যে যদি দেখি তাহলে আমাদের কি রিলেশন আছে, কোনো নয়, ঠিক আছে, কারণ কোনো আমে কি হচ্ছে, ফল হবে না, ঠিক আছে। আচ্ছা আরও কিছু এক্সাম্পল দিই তোমাদেরকে, যেমন দেখো এইখানে আমি লিখছি, যদি আমি লিখি এদের মধ্যে বলি যদি কি সম্পর্ক হবে, ডগস পেটস আর একটা হচ্ছে ক্যাটস, যদি আমি বলি তিনটার মধ্যে কেমন সম্পর্ক হবে, এই আগের অপশানগুলো আমি নিচ্ছি, এই অপশানগুলোর মধ্যে যদি করো, ঠিক আছে, অপশানগুলো আমি এখানে লিখে দিচ্ছি এই সাইডে। যদি আমি বলি অপশান এ, আগের অপশানগুলোই রাখি, একটা এমনি, অপশান বি একটা এমনি, অপশান সি আর অপশান ডি রাখছি। যদি বলি এই ডগস পেটস ক্যাটস এদের মধ্যে কি সম্পর্ক হবে, তো তখন তুমি ওই যে তিনটা জিনিস বললাম আমি তোমাদেরকে, সমস্ত, কিছু আর কোনো নয়, তাহলে যে কোনো সম্পর্কগুলি দিয়ে দেখো। তাহলে যদি এদের মধ্যে প্রথমে সবার আগে সমস্ত লাগাবার চেষ্টা করবে, যদি আমি লাগাই সমস্ত, যদি আমি লাগাই সমস্ত বা সকল, যদি আমি বলি সব, পেটস মানে কি হচ্ছে পোষা, যারা অনেক সময় যেসব কুকুর বিড়াল আছে অনেকে সেটা পোষে না, সেই হচ্ছে কি আমাদের পেটস, যেগুলো পোষা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে ডগস ক্যাটস আর পেটস কোন সম্পর্ক আসবে, তাহলে আমি যদি লাগাই সমস্ত, তো আমি যদি বলি যদি সমস্ত ডগস হচ্ছে পোষা, তাহলে কথাটা কি ঠিক, তো আমি বলবো না, সব ডগস পোষা হয় না। আচ্ছা যদি আমি বলি, যদি আরেকটা সম্পর্ক কোনো নয়, যদি আমি বলি কোনো ডগসেই পোষা নয়, এই কথাটাকে ঠিক নাই, বলবো এই কথাটাই ভুল। তাহলে কি হচ্ছে, আমাদের তিনটাই রিলেশন আছে, একটা হচ্ছে সমস্ত, কোনো নয়, আর একটা কি বললাম, ওই যে কিছু। তাহলে এখানে আমাদের কি লাগবে, এদের মধ্যে আমাদের লাগবে কি, কিছু লাগবে। যদি আমি বলি কিছু ডগস হচ্ছে পোষা, কিছু কুকুর পোষা কুকুর, তাহলে কথাটা কি ঠিক, তাহলে একদম ঠিক আছে। তাহলে ডগস আর পেটসের মধ্যে কেমন হবে, কিছু রিলেশন, কিছু রিলেশন মানে কেমন টাচ হবে, দুজনে এমনি টাচ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যদি বলি ক্যাটস আর পেটসের মধ্যে কি রিলেশন হবে, নাহলে এখানে আমরা বলবো কি হবে, না কিছু হবে, কারণ কি কিছু বিড়াল পোষা বিড়াল আমি বলতে পারি, তাহলে এখানে হচ্ছে ক্যাটস আর পেটসের মধ্যে কী হবে, কিছু রিলেশন হবে। যদি আমাদের সম্পর্ক আসছে জিনিসটা এই আমাদের অপশান সি এর মতো, আর এদের দুজনের মধ্যে যদি বলি কি রিলেশন, তাহলে এদের মধ্যে বলবো আমরা কি নো রিলেশন বা কোনো নয়, ঠিক আছে, কোনো কুকুরে বিড়াল নয়, দুটো সম্পূর্ণ কি আলাদা। তাহলে এই হচ্ছে আমাদের রিলেশন। তাহলে ওই তিনটে শব্দ দিয়ে তোমরা কাজ করবে, এই যে তিনটে শব্দ, এই সমস্ত বা সকল, কিছু আর এই কোনো নয়, এই তিনটে দিয়ে আমরা রিলেশনগুলো স্থাপন করব, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস তোমরা যদি দেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ডগস, এটা হচ্ছে পেটস আর এটা হচ্ছে কি ক্যাটস। আচ্ছা এবার যদি আমরা ভেন ডায়াগ্রামটা একটু বিচার করি, এই পুরোটা হচ্ছে কার, ডগসের। তাহলে আমি যদি বলি এইখানে কোন ডগসটা আছে, আমি বলবো এখানে কোন কুকুরগুলো আছে না, এরা যারা যারা পোষা নয়, ঠিক আছে। যদি আমি বলি এইখানে কে আছে, তা আমি বলবো এইটা কি হচ্ছে, এই জায়গাটা ডগসের মধ্যেও পড়ছে, আবার এই জায়গাটা পেটসের মধ্যেও পড়ছে। তাহলে আমি বলবো এখানে এমন ওই ডগসগুলো আছে যারা পোষা, এমন কুকুর যারা পোষা কুকুর। আচ্ছা এইখানে কে আছে যদি বলি, তো আমি বলবো এটা ডগসেরও বাইরে আছে আবার ক্যাটসেরও বাইরে আছে, কিন্তু কি আছে পোষার ভিতর আছে, তার মানে এখানে যারা আছে তারা হচ্ছে পোষা, কিন্তু সেটা ডগও নয় আবার ক্যাটও নয়, ঠিক আছে। আচ্ছা যদি এখানে বলি কে আছে, তাহলে এখানে বলবো কি পোষা বিড়াল আছে, আর এখানে এমন বিড়াল যেগুলো পোষা নয়, ঠিক আছে। তো এই তিনটে সম্পর্কর মাধ্যমে যেটা আমাদের এখানে দেখলে এই সমস্ত সকল কিছু কোনো নয়, এটা দিয়ে বার করব। এইখানে একটা জিনিস আমি বারবার বলে দিচ্ছি, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, পরের জিনিসগুলোতে কাজে লাগবে। এই যে যেমন আমরা এই যে জিনিসটা যেটা বলেছিলাম যে এই কথাটা ঠিক কিন্তু এই নিচের কথাটা ভুল, তেমনি যদি আমি লিখি এমনি সকল, এখানে লিখি অ্যাপেল হলো ফ্রুট, এই কথাটা কিন্তু ঠিক, সমস্ত আপেলেই হচ্ছে কি ফল, কিন্তু কিন্তু এইখানে যদি আমরা বলি সকল ফল হচ্ছে
আপেল, এই কথাটা কিন্তু ভুল। তো এই সকলটা যখনই তোমরা দেখবে একবার দু সাইড থেকে দেখে নিবে, মানে একবার অ্যাপেলের দিক থেকে দেখে নিলে, একবার ফলের দিক থেকে, যে কোনো এক দিক থেকেই ঠিক হবে। তাহলে সকল আপেল হচ্ছে ফল, এই কথাটা ঠিক, কিন্তু সকল ফল হচ্ছে আপেল, এই কথাটা ভুল। আর আরেকটা জিনিস মনে রাখবে, যেটা সকলের সামনে থাকবে সেটা পরের ভিতরে চলে যাবে। সকলের সামনে মানে আপেলটা কার ভিতর যাবে? ফলের ভিতর, কিন্তু ফলটা আপেলের ভিতর আসবে না। যেমন এইখানে আমটা যাবে ফলের ভিতর, কিন্তু ফলটা আমের ভিতর আসবে না, ঠিক আছে? কারণ কি এই জিনিসটা ভুল আছে আমাদের কথাটা। এবার আমি যেটা এদের কোশ্চেনে যদি যাই, আচ্ছা নিচের কি বলেছে, এরপর আমাদেরকে কি বিভিন্ন শব্দ দিয়ে দিয়েছে, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। এরপর একটা জিনিস দেখো, এখানে কি আছে, আমাদের প্রথমে এই যে শব্দগুলো দিয়ে আছে, এই সব শব্দতেই আমাদের 4টা অপশানের মধ্যে অ্যান্সার হবে। এখানে 1 2 3 4 5টা কোশ্চেন এসছে, 5টা কোশ্চেনের অ্যান্সার এই 4টা অপশানের মধ্যেই হবে। তাহলে আমরা প্রথমে কোশ্চেন নাম্বার 1-এ দেখি কি বলেছে আমাদের। ইংরেজি শিক্ষক, তারপরে ইংরেজি শিক্ষক আছে, জনপ্রিয় ইংরেজি শিক্ষক আর অজনপ্রিয় ইংরেজি শিক্ষক, এই 3টে শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এই 4টা অপশানের মাধ্যমে। তাহলে আমি একটা জিনিস বলবো, ওই যেটা আমি বলেছি সমস্ত কিছু আর কোনো নয়, 3টা সম্পর্ক। তাহলে আমি বলবো সমস্ত ইংরেজি শিক্ষক, যদি সমস্ত জনপ্রিয় ইংরেজি শিক্ষক হচ্ছে ইংরেজি শিক্ষক। এরপর জনপ্রিয় কিসের শিক্ষক? ইংরেজি। তাহলে জনপ্রিয় তো ইংরেজিরই শিক্ষক, তাহলে ইংরেজি হলে তাহলে ইংরেজির ভিতরেই রাখতে হবে। তাহলে আমাদেরকে যদি আমি এখানে একটা সার্কেল করি, এর এই সার্কেলটা যদি আমি বলছি ইংরেজি শিক্ষক, তার মানে এই গোলটা দিয়ে যদি ইংরেজি শিক্ষক বোঝানো হচ্ছে, তার মানে পৃথিবীতে সব ইংরেজি শিক্ষক এটার ভিতরেই থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে, জনপ্রিয় ইংরেজি শিক্ষক, জনপ্রিয় হলো কার শিক্ষক? ইংরেজিরই তো শিক্ষক, তাহলে এদেরকেও আমরা কার এর ভিতরে রাখবো। তেমনি এখানে কি আছে, অজনপ্রিয় ইংরেজি শিক্ষক, অজনপ্রিয় শিক্ষক হলেও কিসের টিচার? ইংলিশেরই টিচার। তাহলে কি যাচ্ছে, অজনপ্রিয় ইংরেজি শিক্ষকটাকেও এটার ভিতরে রাখবো। তাহলে এটা আমাদের যদি কোন অপশান আসবে, এটা আমাদের অপশান সি আসবে, ঠিক আছে? তাহলে জনপ্রিয় হোক কি অজনপ্রিয়, দুটোই তো ইংলিশের টিচার, তাহলে দুজনকে আমাদেরকে কি ইংলিশের ভিতরে রাখবো। বা তুমি যদি দেখো এদের মধ্যে কি রিলেশন আসছে, আমাদের সকল, কারণ সকল জনপ্রিয় ইংরেজি টিচার ইংলিশেরই টিচার বটে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে আমাদের প্রথমেরটার অ্যান্সার এইটার কি হয়ে যাবে? অপশান, এটার আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর দেখো, 2 নম্বর যদি দেখি আমরা, 2 নম্বরে আমাদের কি বলেছে প্রশ্ন, বলছে আমাদের মানুষ, সিঁদুর ও প্রাণী, ঠিক আছে? তাহলে মানুষ, সিঁদুর, প্রাণীর মধ্যে আমরা দেখি কোন সম্পর্ক আসবে। তাহলে আমরা বলছি সমস্ত মানুষ হচ্ছে প্রাণী। তাহলে যখন সমস্ত ব্যাপার আসছে, তাহলে মানুষটা কার ভিতর চলে যাবে? প্রাণীর ভিতর চলে যাবে। তেমনি সমস্ত ইঁদুরও হচ্ছে কি প্রাণী, তাহলে সমস্ত ইঁদুরও কার ভিতর চলে যাবে? প্রাণীর ভিতরে চলে যাবে। তাহলে দুজনের ক্ষেত্রে সমস্ত রিলেশন আসছে, তাহলে মানুষ ইঁদুর দুজনেই প্রাণীর ভিতর যাবে। কিন্তু মানুষ আর ইঁদুর সবসময় দুটো আলাদা প্রাণী। তাহলে আমাদের এটা তো কোন অপশান আসছে? আমাদের 2-এরটা তো সি অপশান আসছে। কারণ কি এটার ভিতরে আমাদের প্রাণী জগতের ভিতরে কে চলে যাবে? মানুষও চলে যাবে, আবার ইঁদুরও চলে যাবে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? আচ্ছা 3 নম্বরটা দেখো, খুবই ভালো কোশ্চেন। মহিলা, মা আর কি আছে? শিশু। এবার মহিলা, মা, শিশু 3টার মধ্যে কি রিলেশন হবে দেখা যাক। আগে আমরা দেখি মহিলা আর মায়ের মধ্যে কি হবে। যদি আমি একটু ভালো করে জিনিসটা বুঝাই তোমাদেরকে, তাহলে আমাদেরকে কি আছে? মহিলা, তারপরে আছে মা ও শিশু, ঠিক আছে? মহিলা, মা, শিশু, আমি 3টা রিলেশন বলেছি। একটা হচ্ছে সমস্ত, যেটা হয় এমনি, একটা হচ্ছে কিছু, আর একটা হচ্ছে কোনো রিলেশন না থাকলে এমনি হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা যদি আমি এই জিনিসটা দেখি, আমি যদি এই কথাটা বলি তোমাদেরকে, সমস্ত মহিলা হলো মা, তাহলে বলবো এই কথাটা কি? মহিলা মানে কি ফিমেল বোঝাচ্ছে, যত ফিমেল আছে। তাহলে সমস্ত মহিলা হলো মা, এই কথাটা ঠিক না ভুল? তাহলে বলবো এই কথাটা পরিষ্কার ভুল। সব মহিলাই কি মা হয়? না, সব মহিলা মানে। এরপর যদি আমি এটা উল্টাটা বলি, সমস্ত মা হলো মহিলা, মহিলা দিয়ে কি বোঝাচ্ছে? ফিমেল কথাটা, যে ফিমেল জেন্ডারটা। তাহলে সমস্ত মা হচ্ছে মহিলা, যত মাদার আছে সবাই তো ফিমেল,
ঠিক কি নেই? তাহলে এই কথাটা আমাদের কি একদম ঠিক কথা আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এদের মধ্যে রিলেশন তো লাগবে সমস্ত, রিলেশন তো এদের মধ্যে কি লাগবে, সমস্তরই রিলেশন লাগবে, কিন্তু কার দিক থেকে লাগবে, মায়ের দিক থেকে লাগবে। তার মানে কথাটার মানে কি, আমি আবারও বলেছি, সমস্তর কাছে যে থাকবে সে পরের ভিতরে চলে যাবে, কিন্তু মহিলাটা কি মায়ের ভিতর যাবে না, মহিলা মায়ের ভিতর যাবে না, কিন্তু মাটা কার ভিতর যাবে, মহিলার ভিতর চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, মহিলার ভিতর, মহিলা মানে আবার এখানে কি বোঝাচ্ছে, ফিমেল জেন্ডার, মহিলার ভিতর কে চলে যাবে, মা চলে যাবে, সমস্ত মা কি হয়ে যাচ্ছে, মহিলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যদি এইখানে বলো শিশু তো মা হতে পারবে না, ঠিক আছে, তাহলে এদের মধ্যে কি রিলেশন হবে, নো রিলেশন, কোনো টাচ হবে না। আর মহিলা শিশুর মধ্যে কি সম্পর্ক হবে, তো কিছু কিছু শিশু মহিলার, কিছু কিছু হচ্ছে কি ছেলে হবে, কিছু শিশু মেয়ে, কিছু শিশু কি ছেলে। তাহলে আমার শিশুদের মধ্যে কিছু সম্পর্ক এলে কেমন করবো, এমনি করব। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি শিশু। তাহলে শিশু আর মহিলার মধ্যে কিসের সম্পর্ক আসছে, আমাদের কিছু। তো এইভাবে যদি সম্পর্কগুলো দেখো ভুল হওয়ার চান্স কমবে। তাহলে কি হচ্ছে, সমস্ত মা আমাদের কি হচ্ছে, মহিলা হচ্ছে, আর কিছু শিশু হচ্ছে কি মহিলা, আর শিশুর সাথে মায়ের কোনো সম্পর্ক থাকবে কি, থাকবে না। তাহলে এই হিসাবে যদি আমরা দেখি তাহলে কোন অপশানটা আসছে আমাদের, এই হিসাবে মহিলা মা শিশু হিসাবে আমাদের কোন অপশানটা আসছে, ডি এর অপশান। এটা আমাদের কোনটা, ডি এর অপশানটা। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা চলে আসো, ট্রাক জলযান মালপত্র বহনকারী। আবার এই জিনিসটা আমি ভালো করে বোঝাই তোমাদেরকে। কি আছে, ট্রাক, তারপরে কি আছে, জলযান, তারপরে আছে মালপত্র বহনকারী। ঠিক আছে, এবার যদি আমরা ভাবি যে প্রথমে ট্রাক আর মালপত্র বহনকারী এদের মধ্যে সম্পর্কতে আসছে, তো আমি যদি দেখি ট্রাকের স্ট্রাকচারটা, ট্রাকটা বানানো হয়েছে কী জন্যে, মালপত্র বহন করার জন্য অত বড় একটা স্ট্রাকচার ফাঁকা জায়গা রাখা হয়েছে, ঠিক কি না। তাহলে কি যে ট্রাক বানানোর পারপাসটাই কি আমাদের, মালপত্র যাতে বেশি পরিমাণে মালপত্র বহন করতে পারে। তাহলে আমি বলতেই পারি যে সমস্ত ট্রাকের কাজ হচ্ছে কি, মালপত্র বহন করা। তাহলে মালপত্র বহনকারীর ভিতরে আমাদের কে থাকবে, ট্রাক থাকবে। মালপত্র বহনকারীর ভিতরে কে থাকবে, ট্রাক, কারণ সমস্ত ট্রাক কি হচ্ছে, মালপত্র বহনকারী। এই দিক থেকে সমস্তটা আমরা বলছি, ঠিক কি না। আচ্ছা যদি আমি বলি, আচ্ছা জলযান আর ট্রাকের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, তো বলবো দুটো সম্পূর্ণ আলাদা। জলযান মানে কি, যারা জলে চলে, তাহলে ট্রাক তো জলে চলে না, তাহলে এদের মধ্যে কি রিলেশন, নো রিলেশন, কোনো রিলেশন নেই, টাচ থাকবে না। আচ্ছা জলযান আর মালপত্র বহনকারী এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা জলযান মানে কি, জলের উপর যারা চলে, জলের উপর যেসবই জিনিস মানে যারা চলে জলের উপর, সবাই কি মালপত্র নিয়ে যায় আমাদেরকে, না সবাই মালপত্র নিয়ে যায়নি, কিন্তু কিছু কিছু জলযান আমাদেরকে মালপত্র বহন করে। তাহলে কি হচ্ছে, কিছু জলযান মালপত্র বহনকারী আর কিছু জলযান মালপত্র বহনকারী নয়। তাহলে যদি কিছু সম্পর্ক আসে, তাহলে একে আমি কোথায় রাখবো, জলযানকে এইখানে রাখবো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের জলযান, আর এটা হচ্ছে ট্রাক, আর এটা হচ্ছে আমাদের মালপত্র বহনকারী। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এইখানে কোন জলযান আছে যারা মালপত্র নিয়ে যায় না, আর এইখানে কোন জলযান আছে যারা মালপত্র নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের কোন অপশানটা হয়ে যাচ্ছে, এটা আমাদের হয়ে যাচ্ছে কি অপশান, আচ্ছা এক সেকেন্ড, এটা আমাদের হয়ে যাচ্ছে যে অপশান ডি, ট্রাক জলযান মালপত্র বহনকারী, এটা আমাদের হয়ে যাচ্ছে অপশান ডি। ঠিক আছে, আচ্ছা লাস্টে খুবই সোজা, গাজর সবজি খাদ্য। ঠিক আছে, যদি তুমি দেখো সমস্ত সবজি হচ্ছে খাদ্য, যদি এটাকেও তোমাদেরকে ভালো করে একটু দেখায়, আছে কি আমাদের গাজর সবজি আর কি খাদ্য। তাহলে আমি কি বলতে পারি যে এই দিক থেকে এই দিকে আমাদের কি লাগছে, সমস্তটা লাগছে। এইভাবে পড়ছি, সমস্ত সবজি হচ্ছে কি খাদ্য। তাহলে যদি আমি একবার লিখে দিই, সমস্ত বা সহবল, সমস্ত সবজি হলো কি খাদ্য, সমস্ত সবজি হলো খাদ্য। তাহলে কি হচ্ছে, সমস্তর কাছে যে থাকে সে পরের ভিতর ঢুকে, যেটা বলেছি। তাহলে খাদ্যর ভিতর কে চলে আসবে, খাদ্য, খাদ্যর ভিতর কে চলে আসবে, আমাদের সবজি চলে আসবে। খাদ্যর ভিতর কে আসছে,
সবজি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বলি এদের মধ্যে কি রিলেশন আছে, তো এদের মধ্যেও কিসের রিলেশন আছে, আমাদের সমস্ত। যদি আমি এই কথাটা বলি, কথাটা বললেই তুমি যদি নিজের মুখে একবার উচ্চারণ করো তাহলেই বুঝে যাবে ঠিক না ভুল। সমস্ত গাজর হচ্ছে সবজি, তাহলে এই কথাটাও কি হচ্ছে ঠিক আমাদের। তাহলে এই দিক থেকে এইদিকে সমস্ত লাগছে, সমস্ত গাজর হলো সবজি, তাহলে গাজরটা কার ভিতর যাবে, সবজির ভিতর যাবে। তাহলে গাজর আমাদের কার ভিতর যাবে, সবজির ভিতর যাবে। তাহলে এই দিক থেকে যদি দেখি আমাদের এটা কোন অপশান আসছে আমাদের, না অপশান আমাদের গাজর সবজি খাদ্য বি আসছে। তো এইভাবে তোমরা সম্পর্কগুলো যদি করো, ওই তিনটে জিনিস বললাম, সমস্ত বা সকল, কিছু আর কোনো সম্পর্ক নয়, এইভাবে যদি দেখো ভুল হবার চান্স অনেক কমবে। নেক্সট এরপর আসো কোশ্চেনগুলো, ঠিক আছে। আচ্ছা, এবারে পরের কোশ্চেন দেখি এখানে। আচ্ছা, শাকাহারী, ব্যাঘ্র, তারপর কি আছে, প্রাণী আছে। শাকাহারী মানে কি, যারা যেসব জন্তু যারা আছে ভেজ খায় তাদেরকে আমরা শাকাহারী বলে। আচ্ছা, ব্যাঘ্র মানে বুঝতেই পারছি মাংসাশী, আর তারপর প্রাণী। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা বলি এই কথাটা এদের মধ্যে কি সম্পর্ক লাগছে, সমস্ত, বা বলতে পারি সমস্ত শাকাহারী হচ্ছে কি প্রাণী, তেমনি এখানেও বলতে পারি সমস্ত মাংসাশী হচ্ছে কি প্রাণীর মধ্যেই পড়ছে। তাহলে দুজনে কি হচ্ছে, প্রাণীর মধ্যে পড়ছে। আচ্ছা, এদের মধ্যে কোনো রিলেশন আসবে কি না, এদের মধ্যে কোনো রিলেশন নেই, কোনো টাচ থাকবে না। তার মানে কি হয়েছে, শাকাহারীটাও প্রাণীর ভিতর যাবে, ব্যাঘ্রটাও প্রাণীর ভিতর যাবে, কিন্তু এদের মধ্যে কোনো টাচ থাকবে না। তাহলে আমাদের কোন অপশান আসছে, এ। আচ্ছা, এখানে ডি অপশানটাও একই আছে, তাহলে এখানে আমাদের দুটো অপশানে ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রাণীর মধ্যে শাকাহারী একদিকে থাকবে আর ব্যাঘ্র আমাদের আরেক দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেখি নেক্সট যদি আমরা কোশ্চেন দেখি, তাহলে কি আছে, বই, উপন্যাস, অভিধান। আচ্ছা, অভিধান মানে হচ্ছে কি আমাদের ডিকশনারি। তাহলে একটা জিনিস যদি দেখি আমরা, বই আর উপন্যাসের মধ্যে কিসের সম্পর্ক হবে, ওই আমি তিনটা জিনিস বারবার বলেছি, তিনটা সম্পর্ক। একটা হচ্ছে, এটা হচ্ছে সমস্ত, একটা হচ্ছে কিছু, আর একটা হচ্ছে নো রিলেশন, কোনো সম্পর্ক নেই। তখন কোনো সম্পর্ক না থাকলে টাচ হবে না, কিছু হলে কিছু টাচ, আর সমস্ত হলে একটার ভিতর আরেকটা চলে যাবে। এরপর যদি দেখো বই, উপন্যাস আর কি আছে, অভিধান। তাহলে আমি যদি বলি সমস্ত উপন্যাস হচ্ছে বই, সব উপন্যাসেই তো হচ্ছে আমাদের বই তো হচ্ছে জিনিসটা, তাহলে আমাদের এই কথাটা ঠিক একদম, যে সমস্ত উপন্যাস আমাদের কি চলে আসবে, বই চলে আসবে। তাহলে উপন্যাসটা কার ভিতর চলে যাবে, আমাদের বইয়ের ভিতর চলে যাবে। তাহলে ঠিক আছে, উপন্যাসটা আমাদের কার ভিতর যাচ্ছে, উপন্যাস কার ভিতর, বইয়ের ভিতর, কারণ সমস্ত উপন্যাসই হচ্ছে আমাদের কি বই। আচ্ছা, অভিধান। আচ্ছা, অভিধান মানে কি, ডিকশনারি তো একটা বইয়ের মতোই হচ্ছে নাকি। তাহলে সব বা সমস্ত অভিধানেই হচ্ছে আমাদেরকে কি এক ধরনের বই, সমস্ত অভিধানেই হচ্ছে কি বই। তাহলে অভিধানটা কার ভিতর যাবে, বইয়ের ভিতরেই যাবে। তাহলে আমাদের এই সম্পর্কটা দাঁড়াবে, তাহলে আমাদের কি সম্পর্ক দাঁড়াবে, ডি। বইয়ের মধ্যেই একদিকে চলে যাবে ডিকশনারি বা অভিধান, আর আরেক দিকে চলে যাবে উপন্যাস, কারণ দুটাই হচ্ছে বই, কিন্তু দুটা সম্পূর্ণ আলাদা ধরনের বই। তাহলে আমাদের অপশান ডি, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে প্রাণী, সামুদ্রিক প্রাণী, স্থলচর প্রাণী, ঠিক আছে। তাহলে আমি প্রাণীর মানে আগে এক দুটো কোশ্চেন করে বুঝে গেছি যে দুটোই হচ্ছে প্রাণী, তাহলে প্রাণীর ভিতরে রাখবো। এরপর কি হচ্ছে, সামুদ্রিক প্রাণীকেও প্রাণীর ভিতরে রাখবো, স্থলচর প্রাণীকেও প্রাণীর ভিতরে রাখবো। তার মানে দুটো সার্কেল একটার ভিতরে যাবে, তার মানে হয় অপশান বি অ্যান্সার হবে, নাহলে ডি। এবার কি হচ্ছে, সামুদ্রিক প্রাণী, স্থলচর প্রাণীতে কি এমনি টাচ লাগবে না লাগবে না, তাহলে আমি বলবো টাচ আমাদের লাগবে না, কারণ কি সামুদ্রিক প্রাণী মানে যারা শুধু জলেই থাকে, স্থলচর প্রাণী মানে যারা শুধু স্থলে চড়ে, আর যারা জলে স্থলে দুটাতে থাকে তাদেরকে উভচর বলে। তো উভচর তো এখানে বলে নেই, তাহলে কি করব আমরা, অপশান বি কারেক্ট বলবো। কারণ কি প্রাণীর ভিতর সামুদ্রিক আর স্থলচর দুটোকে একদম আলাদা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি দেখি, ডাক্তার, সার্জন, সেবিকা। সার্জন মানে কি হচ্ছে, যেসব ডাক্তার অপারেশন করে, ঠিক আছে। তাহলে যদি আমি এইখানে দেখো জিনিসটাকে দেখি সেবিকা মানে আমরা নার্স বলতে পারি। আচ্ছা, ডাক্তার আর সার্জন, যদি আমি বলি যে সমস্ত ডাক্তার হলো, এটাকে ডাক্তার, এটা আমার সার্জন, এটাকে আমি নার্স হিসাবে ধরছি, সমস্ত ডাক্তার হলো সার্জন। তাহলে এই কথাটা কি ঠিক, তাই বলবো না, এই কথাটা ভুল, সব ডাক্তারই সার্জন হয় না। কিন্তু সমস্ত কি বললাম, দুদিক দিয়ে চেক করবে, ভুল হবার চান্স কমবে। যদি আমি এমনি বলি সমস্ত সার্জন হলো ডাক্তার, তখন বলবি কথাটা একদম ঠিক।
সব সার্জেনকে আগে ডাক্তার তো হতেই হবে, ঠিক আছে না? তাহলে কি যে সমস্ত সার্জেন ডাক্তার, এই কথাটা ঠিক। তাহলে আমরা কি জানি, ডাক্তার সার্জেনের ভিতর যাবে না, সার্জেন আসবে কার ভিতরে? ডাক্তারের ভিতরে। তাহলে ডাক্তারের ভিতর কে চলে আসবে? আমাদের সার্জেন চলে আসবে। আচ্ছা, নার্স হচ্ছে ডাক্তারের থেকে আলাদা প্রফেশন, তাহলে নার্সকে আমরা কি করব? বাইরে রাখবো। তাহলে আমাদের এখানে যদি নার্সকে আমরা বাইরে রাখি, সেবিকাকে, তাহলে এই হচ্ছে আমাদের ফিগার। ডাক্তারের ভিতরে আমাদের কে হয়ে যাবে? সার্জেন হয়ে যাবে, ডাক্তারের ভিতর সার্জেন, আর নার্স আমাদের কি হয়ে যাচ্ছে? বাইরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, রান্নাঘর, বাড়ি, বাগান বুঝাই যাচ্ছে জিনিসটা, যে আমাদের রান্নাঘর জেনারেলি কার ভিতর থাকবে? বাড়ির ভিতরেই থাকবে। আর বাগান কি হচ্ছে? একটু আউটসাইডে। তাহলে রান্নাঘর বাড়ির ভিতরে আর বাগান বাইরে। তাহলে ওই হিসাবে যদি দেখি, একটা গোল আরেকটার ভিতর থাকবে আর একটা গোল বাইরে থাকবে, তাহলে আমাদের কোন অপশান আসছে? এই অপশানটা, যেটা আমাদের কোথায় আছে? অপশান ডিতে আছে, ঠিক আছে? নেক্সট দেখি। আচ্ছা, পাখি, টিয়া, বাদুড়, তো আমরা সব বুঝতেই পারছি যে টিয়া পাখি, তো টিয়া পাখি বলেই আমরা জানি। তো সব টিয়াই হচ্ছে এক ধরনের পাখি। তাহলে টিয়াগুলোকে কার ভিতর রাখবো? পাখির ভিতর রাখবো। তাহলে পাখির ভিতর কাকে রাখবো? টিয়াকে রাখবো। কিন্তু বাদুড় কি পাখি বলা যাবে না? বাদুড় হচ্ছে আমাদের কি? পাখি নয়, স্তন্যপায়ী প্রাণী। তাহলে বাদুড়কে কি পাখির থেকে আমি বাইরে রাখবো? তাহলে আমাদের এই হিসাবে যদি দেখি, তাহলে কোন অপশানটা কারেক্ট হবে? সি অপশান কারেক্ট হবে। নেক্সট যদি দেখি, মিনিট, দিন, মাস, সময় হিসাবে আছে, তাহলে সময় হিসাবে যাব। এখানের মধ্যে কোন সময়টা বেশি সব থেকে? তাহলে সব থেকে বেশি কি আছে? মাস। আচ্ছা, সব থেকে বড় আমাদের কি আছে? মাস আছে। তাহলে অনেকগুলো দিন মিলেই আমাদের মাস হয়, ঠিক না? তাহলে দিনটাকে কার ভিতরে রাখবো? মাসের ভিতরে রাখবো। মাসের ভিতর কাকে রাখবো? আমরা দিনকে। আচ্ছা, অনেক মিনিট একসাথে আমাদের কি হয়? একটা দিন তৈরি করে। তাহলে মিনিটটাকে কার ভিতরে রাখবো? দিনের ভিতরে রাখবো। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের কি? মিনিট। তাহলে ওই হিসাবে আমাদের কোন অপশান আসছে? এখানে অপশান এ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, আমাদের কি আছে? বিচারক, চোর আর অপরাধী, ঠিক আছে? আচ্ছা, বিচারক আমাদের চোরও হবে না, বিচারক আমাদের অপরাধী নয়। তাহলে বিচারকের সাথে চোরেরও নো রিলেশন আছে, এদের সাথেও কি আছে? নো রিলেশন। এরপরে এই দুটোর সাথে রিলেশনটা দেখি। যদি আমি বলি সমস্ত অপরাধী হলো চোর, তাহলে বলবো এই কথাটা ভুল একদম। সব অপরাধী কি চোর হয়? না, অনেক ধরনের অপরাধ করে থাকে বাকিরা, মানে সব অপরাধী চোরের মধ্যে পড়ে না। অপরাধীর মধ্যে অনেক ধরনের থাকে, চুরি থাকে, আরও আলাদা জিনিস থাকে। কিন্তু যদি আমি এইটা বলি সমস্ত চোর হলো অপরাধী, তাহলে এই কথাটা বলবে একদম ঠিক আছে। সব চোর তো অপরাধী হচ্ছে, ঠিক আছে? চুরি করলো মানে অপরাধী হলো। তাহলে এই জিনিসটা ভুল, কিন্তু এই জিনিসটা ঠিক। তাহলে কি হয়ে যাচ্ছে? অপরাধী চোরের ভিতর যাবে না, কিন্তু চোরটা আসবে কার ভিতরে? অপরাধীর ভিতরে। তাহলে চোর যদি অপরাধীর ভিতরে আসে, তার মানে একটা গোলের ভিতর আরেকটা গোল থাকবে। তাহলে এদের দুজনের মধ্যে আমাদের কি সম্পর্ক আসছে? সমস্ত সম্পর্ক আসছে। তার মানে একটা গোলের ভিতর আরেকটা গোল যাবে। আর বিচারক চোরও হবে না, অপরাধী হবে না, একদম বাইরে থাকবে। তাহলে আমাদের কোন অপশানটায় বেশি ম্যাচ করছে? এইটা হয়ে যাচ্ছে আমাদের কি? বিচারক। আর এখানে আমাদের কি আছে? চোর আর অপরাধী, ঠিক আছে? পুরুষ, পিতা আর কি আছে? ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, আমাদের পুলিশের পরীক্ষায় এই কোশ্চেনটা দেখা গেছে। একবার দেখো, পুরুষ, পিতা আর ইঞ্জিনিয়ার। তাহলে আমরা যে জিনিসটা ভালো করে বুঝি, আগে এই দুজনের মধ্যে কি সম্পর্ক আসবে সেটা দেখি। পুরুষ মানে কি হচ্ছে? মেল। আচ্ছা, যদি আমি বলি সমস্ত পুরুষ হলো পিতা, সব ছেলেরাই হচ্ছে বাবা, তো সব ছেলেরাই কি বাবা হয়ে যাচ্ছে কি এখনই? তাহলে এই জিনিসটা আমাদের কি আছে? ভুল আছে। কিন্তু যদি আমি এর উল্টাটা বলি, সমস্ত পিতা হলো পুরুষ, তো বলবো এটা ঠিক। যারাই পিতা আছে সবাই তো ছেলেই নাকি? তাহলে কি হয়ে যাচ্ছে? সমস্ত পিতা আমাদের কি হয়ে যাচ্ছে? পুরুষ। এই কথাটা ঠিক। তার মানে পুরুষটা পিতার ভিতর যাবে না, কিন্তু পিতাটা কার ভিতরে আসবে? পুরুষের ভিতর। তাহলে পিতা কার ভিতর যাচ্ছে? আমাদের পুরুষের ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা, পর চলে আসছে ইঞ্জিনিয়ার।
তো আমি বলতে পারি ইঞ্জিনিয়ারের সাথে কি সম্পর্ক আসবে। যদি আমি এখানে দেখি তাহলে আমরা একটু বলি, এখানে লিখে দিই তোমাদেরকে যে এইখানে কি সম্পর্ক এলে দুজনের মধ্যে সমস্ত, তার মানে পিতা কার ভিতর যাবে, পুরুষের ভিতর। আচ্ছা ইঞ্জিনিয়ারকে একবার যদি দেখি তো আমি বলতে পারি ইঞ্জিনিয়ারের মধ্যে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, আবার কারোর কারোর পিতাও ইঞ্জিনিয়ার হয়ে থাকতে পারে। তাহলে কি হচ্ছে, কিছু কিছু পিতা ইঞ্জিনিয়ার হতেই পারে, আবার কিছু কিছু পুরুষও আমাদের ইঞ্জিনিয়ার হতেই পারে। তাহলে এটা আমাদের কোন সম্পর্কটা বেশ স্যুট করছে, অপশান ডি। যদি আমি বলি এটাই আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের পুরুষ হয়ে যাচ্ছে, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের পিতা। পিতাকে কার ভিতর রাখবো, পুরুষের ভিতর রাখবো, আর এই হয়ে যাচ্ছে আমাদের কি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে আচ্ছা যদি বলি এই পুরোটা হচ্ছে আমাদের কি ইঞ্জিনিয়ার, এইখানে কোন ইঞ্জিনিয়ারটা আছে, যেসব পিতা ইঞ্জিনিয়ার, এইখানে কোন ইঞ্জিনিয়ার আছে, যেসব ছেলে ইঞ্জিনিয়ার, আর বাইরে কোন ইঞ্জিনিয়ার আছে, যেসব মেয়েরা ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সম্পর্ক, অপশান ডিতে। পরেরটা দেখি, সবুজ আম ফল। তাহলে আম আর ফল থেকে তো বুঝে গেছি যে সমস্ত আম কী হয়ে যাবে, আমাদের ফলের ভিতর। তাহলে আমের ভিতর কে চলে যাবে, আমাদের ফল। আচ্ছা সবুজ দিয়ে কী বুঝেছে, সবুজ দিয়ে সবুজ রঙটার কথা বলা হচ্ছে। তাহলে কী হচ্ছে, আমরা কিছু কিছু ফল সবুজ হয়, কিছু কিছু আম সবুজ হয়, কিছু কিছু ফল হচ্ছে সবুজ, কিছু কিছু আম হয়ে যাচ্ছে কি সবুজ। তাহলে কী হয়ে যাচ্ছে, দুজনের সাথে যদি কিছু সম্পর্ক থাকে তাহলে কী হবে, আমাদের এইভাবে সম্পর্কটা আসবে। তাহলে আমাদের কোন অপশানটা বেস্ট শ্যুট করছে, অপশান বি শ্যুট করছে। নেক্সট দেখি, বলছে এবার হচ্ছে আমাদের টাইপ 2 ভেন ডায়াগ্রামে যে দুটো টাইপের প্রশ্ন থাকে, একটা আমরা টাইপ 1 যেটা করে এলাম, এবারে হচ্ছে আমাদের টাইপ 2 এর প্রশ্ন। তো টাইপ 2 এ কী হয়েছে, এরকম নাম্বারিং করা থাকে, দিয়ে তোমাদেরকে কোনো একটা রিলেশন বার করতে বলে যে সেটা কোন নাম্বার দিয়ে চিহ্নিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টাইপ 2 এর প্রশ্ন স্টার্ট হয়েছে, খুবই ইজি টাইপ এটাও। এবার কি বলছে, এইখানে তোমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে আছে, যেখানে ত্রিভুজটা দিয়ে কি বোঝানো হচ্ছে, তোমাদেরকে শিক্ষক বোঝানো হচ্ছে। যদি দেখো গোলটা দিয়ে কি বোঝানো হচ্ছে, সমাজকর্মী, আর এই চতুর্ভুজ দিয়ে কি বোঝানো হচ্ছে, আমাদের ব্যবসায় বোঝানো হচ্ছে। ঠিক আছে, যদি তোমাদেরকে বলছে শুধুমাত্র সমাজকর্মী ও শিক্ষক কত নম্বর সংখ্যা দিয়ে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, এবারে আমি যদি বলি তোমাদেরকে এখানে আমি একটা জিনিস কয়েকটা লিখে দিই, তাহলে জিনিসটা ভালো করে বোঝানো যাবে। ঠিক আছে, এই হচ্ছে শিক্ষক, ব্যবসায়ী, আর কি আছে সমাজকর্মী। তাহলে আমি কয়েকটা জিনিস আমি লিখছি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, ত্রিভুজ দিয়ে কী বোঝানো হচ্ছে, আমাদের শিক্ষক বোঝানো হচ্ছে। এর একটা জিনিস বলো, ত্রিভুজের ভিতর যারাই আছে সবাই শিক্ষক। এরপর যদি আমি বলি একের মধ্যে কী কোয়ালিটি আছে, একের মধ্যে, তাই আমি বলবো একের মধ্যে শিক্ষক আছে। আচ্ছা দুইয়ের মধ্যে কী কোয়ালিটি আছে, দুইয়ের মধ্যে শিক্ষকও আছে, আবার সমাজকর্মীও আছে, কারণ দুই কি ত্রিভুজের মধ্যেও আছে, আবার গোলের মধ্যেও আছে। আচ্ছা চারের মধ্যে কী কোয়ালিটি আছে, তো বললো চারের মধ্যে চার শিক্ষকেও আছে, আবার ব্যবসায়ী আছে, তার মানে চার কটা কাজ করে, দুটা কাজ করে। আচ্ছা যদি বলি তিনের মধ্যে কী কোয়ালিটি আছে, তাহলে বলবো তিন ত্রিভুজেও আছে মানে শিক্ষকও, গোলেও আছে মানে সমাজকর্মী, চতুর্ভুজেও আছে মানে কি ব্যবসায়ী। তিনের মধ্যে কটা কোয়ালিটি আছে, তিনটা কোয়ালিটি আছে। ঠিক আছে, এবার আমি কয়েকটা জিনিস এখানে লিখছি প্রশ্ন, তোমরা একটু জিনিসটা বুঝো ভালো করে। যদি আমি প্রশ্ন নাম্বার 1 লিখি, আর যদি বলি যে আমাকে বলো শিক্ষক কতজন আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন আমি তোমাদেরকে এখানে লিখে দেব, আমি বলবো যে আমাকে বলে দাও শুধু শিক্ষক কতজন আছে। দু ধরনের প্রশ্ন, আমি দুটো প্রশ্ন লিখেছি। তাহলে এটা হচ্ছে দু ধরনের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাতে আমরা পরে আসবো, তার আগে জিনিসটা বুঝিয়ে গেল। তোমাদেরকে কি বলছি, শিক্ষক কতজন, আরেকটা জিনিস জানতে চাইছি শুধু শিক্ষক কতজন আছে। তাহলে আমি যদি বলি শিক্ষক কতজন মানে কি ত্রিভুজ, এখানে শিক্ষক কী দিয়ে বোঝাচ্ছে, ত্রিভুজ। তো ত্রিভুজের ভিতর যারা আছে সবাই শিক্ষকতা করে। তাহলে শিক্ষক কতজন, আমাদের শিক্ষক হচ্ছে আমাদের 1 2 3 4 সবাই শিক্ষকতা করে। তাহলে শিক্ষক জন্য সবাইকে নিয়ে আসতে হবে। তাহলে শিক্ষক কতজন আছে, আমাদের 1 + 2 + 3 + 4। তাহলে শিক্ষক আমাদের কতজন আছে, মোট 10 জন আছে। কারণ কি আমাকে বলেছে যে শিক্ষক কজন, এবার ত্রিভুজ দিয়ে যদি শিক্ষক বোঝায়, ত্রিভুজের ভিতর যারা আছে সবাই তো শিক্ষক। তাহলে আমি 4কেও আনবো, 3কেও আনবো, 2কে আনবো, 1কেও আনবো। এরপর তোমাকে যদি বলে শুধু শিক্ষক কজন, তো এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট শব্দ, এটার জন্য অ্যান্সারে অনেক চেঞ্জ হয়ে আসবে। যদি কি বলছে শুধু শিক্ষক কজন, মানে কথাটার মানে কি বলছে, শুধু শিক্ষকতা কজন করে, মানে শুধু টিচার আর অন্য কিছু না করে। শুধু কথাটার মানে কি, শুধু যেন এইটাই করে
আর অন্য কিছু না করে, ঠিক আছে? তাহলে শুধু শিক্ষকতাই কে করে আর অন্য কিছু করছে না, তো আমরা বলবো শুধু শিক্ষকতা কে করে, শুধু এক শুধু ত্রিভুজের মধ্যেই আছে, তার মানে এক শুধু শিক্ষকতা করছে আর অন্য কোনো কাজ করছে না। তাহলে শুধু শিক্ষক আমাদের কজন আছে, এক। তো এই হচ্ছে কিন্তু শুধুর ব্যবহারটা। যদি শুধু লেগে যায় কোনো প্রশ্নের সাথে তাহলে অ্যান্সারটা কেমন চেঞ্জ হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তেমনি আরও আমি দুটো প্রশ্ন এখানে লিখব, যেমন এখানে এটাকে লিখছে, এখানে আমাদের কি বলছে, সমাজ কর্মী ও শিক্ষক। এখানে বলতে হবে সমাজকর্মী ও শিক্ষক কতজন। আরেকটা প্রশ্ন লিখবো 4, ওই যেটা এইখানে বলেছে শুধু সমাজ কর্মী ও শিক্ষক কতজন, এই দুটো প্রশ্ন, ঠিক আছে? এরপরে কি বলছে, এই যে ও কথাটা, ও কথাটার মানে হচ্ছে যে দুটা কোয়ালিটি যেন একসাথে উপস্থিত থাকে। এখানে কি বলছে, সমাজকর্মী ও শিক্ষক, তার মানে এখানে তুমি যাকেই বাঁচবে সেটা যেন সমাজকর্মীর মধ্যেও থাকে আবার শিক্ষকের মধ্যেও থাকে, দুটোর ভিতরেই থাকে। তাহলে বলছে সমাজকর্মী ও শিক্ষক কতজন আছে। তাহলে সমাজকর্মী ও শিক্ষক, আচ্ছা সমাজকর্মী মানে কিসের ভিতরে থাকবে, গোল, আর শিক্ষক মানে কিসের ভিতরে থাকবে, ত্রিভুজ। তাহলে গোল আর ত্রিভুজের মধ্যে একসাথে আছে, সেমনি কজন আছে। তাহলে আমি বলবো সমাজকর্মী মানে গোল আর শিক্ষক মানে ত্রিভুজ। তাহলে সমাজকর্মী ও শিক্ষক কতজন আছে না, বলবো 2 + 3 টোটাল 5 জন আছে আমাদের সমাজকর্মী ও শিক্ষক। সমাজকর্মী মানে কার মধ্যে থাকবে, গোল, আর শিক্ষক মানে কার মধ্যে, ত্রিভুজ। যদি তোমরা দেখো 2 সমাজকর্মীও আবার শিক্ষকও, 3কে যদি দেখো সমাজকর্মী আবার শিক্ষকও, তাহলে আমাদেরকে এই দুটো চেয়েছে। তবে এই দুটো কোয়ালিটি 2-এর মধ্যেও আছে আর 3-এর মধ্যেও আছে, তাহলে এই হচ্ছে এটার অ্যান্সার কত হচ্ছে 5। কিন্তু যদি আমি এই কোশ্চেনটার সাথে এই একটা যদি শব্দ অ্যাড করে দিই, শুধু, যে যদি বলি শুধু সমাজকর্মী ও শিক্ষক কতজন আছে, তার মানে এটার মানে হচ্ছে শুধু যেন এই দুটাই করে, অন্য আর কিছু না করে। তার মানে শুধু যদি এই দুটাই করে অন্য কিছু না করে বলছি, তার মানে কাকে না করতে বলছে, ব্যবসাকে বাদ দিতে বলছে, ঠিক আছে? তাহলে শুধু সমাজকর্মী ও শিক্ষক কতজন হবে না, আমরা বলবো 2 + 3, এই 3টাকে নেওয়া যাবে না, আমাদের অ্যান্সার কী হবে, 2 হবে। বোঝা গেল? আগে যেমন সমাজকর্মী ও শিক্ষক কি বললাম, 2 আর 3 কত, 5। কিন্তু এখানে কি বলছে, শুধু সমাজকর্মী ও শিক্ষক, মানে শুধু যেন এই দুটাই করে, ওই জন্য কাকে বাদ দিচ্ছি, 3কে। কারণ কি জন্য 3কে বাদ দিলাম, কারণ 3 সমাজকর্মী ও শিক্ষক হলেও ব্যবসার সাথে জড়িত, কিন্তু এখানে কি বলছে শুধু যেন এই দুটাই করে, ওই জন্য আমরা ব্যবসার পার্টটাকে বাদ দিতে হলো। তাহলে এইটার অ্যান্সার কি হয়ে যাবে, 2। তাহলে এই 4টা কোশ্চেন একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এই 4টা কোশ্চেন যদি বুঝেছো, তাহলে টাইপ 2 এর কোনো প্রশ্নই নেই তোমাদেরকে আটকাতে পারবে, ঠিক আছে? এবার যদি এইটার অ্যান্সার আসে, এটাই তো আমাদের কি বলেছে, শুধু সমাজকর্মী ও শিক্ষক, মানে এটার অ্যান্সার হয়ে গেছে 2, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, যে সমস্ত পুরুষ সুস্থ কিন্তু বয়স্ক নয় তাদের অঞ্চল যে সংখ্যা দ্বারা নির্দেশিত হয়েছে। তাহলে হচ্ছে কি, পুরুষও হতে হবে, সুস্থ হতে হবে, কিন্তু বয়স্ক হওয়া চলবে না, ঠিক আছে? আচ্ছা বয়স্ক নয়, তার মানে বয়স্ককে বাদ দাও, তার মানে এই আমাদের চতুর্ভুজকে বাদ দিয়ে দেখতে হবে। তাহলে পুরুষও হবে আবার সুস্থও হবে, তাহলে কে আসছে আমাদের এখানে, 2 আছে। এখানে 2 আমার পুরুষও হচ্ছে আবার সুস্থও হচ্ছে, কিন্তু আবার বয়স্ক হচ্ছে না, তাহলে আমাদের এটার অ্যান্সার কী হবে, 2। নেক্সট দেখি। আচ্ছা বলছে কি আমাদের, কতজন ক্রিকেট ও টেনিস উভয় পছন্দ করে, ঠিক আছে? বলছে ক্রিকেটও পছন্দ করে ও টেনিসও পছন্দ করে, তার মানে ক্রিকেটের মধ্যেও থাকবে টেনিসের মধ্যেও। ক্রিকেট কি দিয়ে বোঝানো হচ্ছে, ক্রিকেট বোঝানো হচ্ছে ত্রিভুজ দিয়ে। আচ্ছা টেনিস কি দিয়ে বোঝানো হচ্ছে, গোল। তার মানে ত্রিভুজের মধ্যেও থাকবে আবার গোলের মধ্যেও থাকবে, তাহলে ত্রিভুজের মধ্যেও আছে আবার গোলের মধ্যেও আছে, কোন দুটা নাম্বার, 17 আর 15। তাহলে কতজন ক্রিকেট ও টেনিস দুটাই পছন্দ করে না, 17 আর 15 32 জন পছন্দ করে। এবার যদি আমি এই প্রশ্নটাতে একটা এমনি লাগিয়ে দিতাম, যদি আমি এইটা বলতাম শুধু ক্রিকেট ও টেনিস
পছন্দ করে, তখন কি বলতে? তো আমি বলতাম যে এখানে যেটা বলেছে কি শুধু ক্রিকেট ও টেনিস পছন্দ করে, তাহলে শুধু ক্রিকেট ও টেনিস পছন্দ করে, তাহলে শুধু যেন এই দুটাই করে। এখানে আরেকজন কে আছে? হকি। তাহলে শুধু যেন এই দুটাই করে, তাহলে হকির পার্টটাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে? হকির পার্টটাকে বাদ দিলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? 17। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এই শুধু ব্যাপারটা। যদি বলে ক্রিকেট ও টেনিস কজন পছন্দ করে, তো 17, 15, 32। এইখানে আমি 15কে কেন নিলাম? কারণ 15-র মধ্যে হকি থাকলেও ক্রিকেট ও টেনিস তো আছে, ওই জন্য 17, 15, 32। কিন্তু যদি বলে শুধু ক্রিকেট ও টেনিস, মানে শুধু যেন এই দুটাই পছন্দ করে, তেমন অন্য আরেকটাকে করতে বারণ করছে, তাহলে ওইখানে আমরা কত অ্যান্সার হয়ে যাবে? 17। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, কি বলছে? কতজন লোক ইটালি ও ফ্রেঞ্চ বলতে পারে? ঠিক আছে, বলছি ইটালিও বলতে পারে, ফ্রেঞ্চ। এখানে ইটালি দিয়ে বোঝানো হয়েছে, এটা জার্মান, আর এটা কি দিয়ে বোঝানো হয়? ফ্রেঞ্চ। তাহলে বলছি ইটালি ও ফ্রেঞ্চ দুটোই বলতে পারে, তাহলে ইটালি আর কি আছে আমাদের? ফ্রেঞ্চ। তাহলে আমাদের এইখানে ইটালি ফ্রেঞ্চের কমন জায়গা কোনটা? এইটা। তাহলে 5 আর 16 আমাদের কত অ্যান্সার হয়ে যাবে? 21। যদি এই প্রশ্নটাতে এমনি বলতো যে কতজন লোক, এখানে আমি একটা এক্সট্রা জিনিস লাগাচ্ছি, শুধু ইটালি ও ফ্রেঞ্চ বলতে পারে। ঠিক আছে, ইটালি ও আমাদের ফ্রেঞ্চ বলতে পারে। যদি এমনি বলি তাহলে আমরা বলবো কি, শুধু যখনই বলে দিয়েছে তাহলে এখানে কাকে বাদ দিব? 16কে বাদ দিব, কারণ 16-র মধ্যে কজন আছে? 3জনে। যদি বলতো শুধু ইটালি ও ফ্রেঞ্চ বলতে পারে, তখন আমরা এটার অ্যান্সার করে দিতাম কত? 5 করে দিতাম। ঠিক আছে, তো এই প্রতিটা কোশ্চেনে আমি শুধুর ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে যাচ্ছি। আচ্ছা, এইখানে এবার কি হয়েছে আমাদের বোধে, এইটা আমাদের মিক্স কোশ্চেন আছে বোধে, এই ছবিটার উপরে আমাদের আরও কোশ্চেন আছে। ঠিক আছে, চলো দেখি, ভালো কোশ্চেন আছে। বলছে কি বলছে? ABC 3জন বলিউড তারকাদের পছন্দ করে, তার নিচের কোন, মানে নিচের চিত্রের মধ্যে দেওয়া হলো। তাহলে আমাদের 3জন স্টার আছে, কে? ABC। গোল দিয়ে কি বোঝাচ্ছে? গোলের মধ্যে যারা আছে তারা কাকে পছন্দ করে? সিকে। ত্রিভুজের মধ্যে যারা আছে একে পছন্দ করে, চতুর্ভুজের মধ্যে যারা আছে বিকে পছন্দ করে। যদি আমি তোমাদেরকে বলি এই 150 কাকে পছন্দ করে, তাহলে বলবো 150 একে, বিকে, সিকে 3জনকেই পছন্দ করে। ঠিক আছে, এবার কি বলেছে আমাদেরকে? প্রথম প্রশ্ন, যারা 3জনকেই পছন্দ করে এবং যারা শুধু শুধু বি ও সিকে পছন্দ করে, তাদের সংখ্যার পার্থক্য কত? এরপর যারা 3জনকেই পছন্দ করে, 3জনকেই পছন্দ করে কোন নাম্বারটা আছে না? 3জনকেই পছন্দ করে আমাদের 150, মাইনাস বলছে শুধু বি ও সিকে পছন্দ করে। বারবার বলছে বি ও সি বলে নেয়, শুধু বি আর সিকেই যেন পছন্দ করে, অন্য কাউকে না করে। তাহলে শুধু বি আর সিকেই কে পছন্দ করে? তাহলে শুধু বি আর সি এর মধ্যে থাকবে, তার মানে কার মধ্যে থাকবে না? এর মধ্যে থাকবে না। তাহলে একে যদি বাদ দিয়ে দিই, ত্রিভুজটাকে যদি বাদ দিয়ে ভাবি কোন সংখ্যাটা বি আর সি এর মধ্যে আছে, যদি একে বাদ দিয়ে ভাবি তাহলে আমরা বলবো কে আছে? 20। 20 কি আছে না? 20 বিকেও পছন্দ করে, আবার সিকেও পছন্দ করে, কিন্তু একে এখানে করছে না। তাহলে এখানে কি আছে? 150 মাইনাস 20, মানে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে কত হয়ে যাবে? 130। তাহলে 3জনকেই পছন্দ করে আর শুধু বি ও সিকে পছন্দ করে। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি ওইটারই কি বলছে, যারা শুধু বি ও শুধু এ কে পছন্দ করে তাদের অনুপাত বার করতে বলছে। শুধু বি কে পছন্দ করে আর শুধু এ কে পছন্দ করে, তাদের অনুপাত কি হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি শুধু বি কে কারা পছন্দ করে। শুধু বি কথাটার মানে কি? শুধু যেন বি এর মধ্যেই থাকে। তাহলে কোন নাম্বারগুলো শুধু বিয়েই আছে আর কোথাও নেই? তাহলে শুধু বিয়েই আছে কি আমাদের 80 আর 10। তাহলে শুধু বি আমাদের কি হয়ে যাবে? 80 প্লাস 10 মানে কি হচ্ছে? 90। ইসডু আমাদের কি বার করতে বলছে? শুধু এ, শুধু যেন এর মধ্যেই থাকে। তাহলে শুধু এর মধ্যেই আছে, কে আছে না? একটাই নাম্বার আছে আমাদের, কত? 50। তাহলে এটা হচ্ছে আমাদের কি? শুধু এ। তাহলে 90 আমাদের কি এসে যাবে? 50 এসে যাবে। 90:50, তাহলে 9:5, অপশন সি অ্যান্সার হবে। তাহলে কি হচ্ছে? শুধু বি ইসডু শুধু এ, এটা হচ্ছে 9:5। ঠিক আছে, নেক্সট দেখি। এটা আজকে আমাদের ভেন ডায়াগ্রামের লাস্ট কোশ্চেন। এটা করলে আমাদের টাইপগুলো কভার হলো, আর তোমরা জাস্ট মেথডগুলো শিখলে। যেভাবে বলে দিয়েছিলাম টাইপ 1-এ সমস্ত কিছু আর নো ওইভাবে করবে, ভুল হবে না। আর বিশেষ ক্ষেত্রে টাইপ 2 এর ক্ষেত্রে শুধু ব্যাপারটাকে ঠিকঠাকভাবে
মাথায় রাখবে, তাইলে এখানে ভুল হবার চান্স নেই একদম। আচ্ছা, পরেরটা কি বলেছে, যারা এ ও বিকে পছন্দ করে এবং যারা শুধু সিকে পছন্দ করে তাদের সংখ্যার অনুপাত। ঠিক আছে, এ ও বিকে পছন্দ করে, তাহলে আমরা দেখি এ ও বিকে পছন্দ কারা কারা করে। তাহলে এর মধ্যেও থাকবে আবার বি এর মধ্যেও থাকবে। তাহলে এ ও বিকে কারা পছন্দ করে, 30 প্লাস 150, মানে এ ও বিকে পছন্দ করে 180 জন। ইসডু আমাদেরকে বার করতে বলেছে কি, শুধু সিকে, শুধু সিকে কারা পছন্দ করে, শুধু সি এর মধ্যে আছে কত, 100, শুধু সি এর মধ্যে আছে কত আমাদের 100। তাহলে এইটা হচ্ছে আমাদের শুধু সিকে পছন্দ। তাহলে এদের অনুপাত কত আসছে, 0 0 যাবে। তাহলে এটাও আসছে আমাদের কত, 9:5। এটা আমাদের অপশানে কী হয়ে যাবে, 9:5। তাহলে হচ্ছে শুধু বি ইসডু শুধু এ। ঠিক আছে ব্যাপারটা। তাহলে এই গেল আমাদের ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার। ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার টাইপ 1 টাইপ 2 ঠিকঠাকভাবে কভার করানো হয়েছে। জাস্ট মেথডগুলো যেটা বললাম একটু মাথায় রাখবে, ভুল হবার চান্স অনেক কমে যাবে। আজকে তাহলে তোমাদের ক্লাস এত দূরই থাকলে, এবার নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে।